শুভ অপরাহ্ন। মানিকগঞ্জ জেলার সিংগার থানা হেমায়তপুর থেকে মানিকগঞ্জে ঢুকতেই প্রবেশ মুখেই যে সেতুটা, শহীদ রফিক সেতুর উপরে আমি এখন দেখেন কি পরিমাণ মানুষের ঢল নেমেছে। এখানে প্রচুর মানুষের ঢল নেমেছে। 16ই ডিসেম্বর উপলক্ষে মানুষের যে উচ্ছ্বাস, তাই ব্রিজে লক্ষণীয়। প্রচুর মানুষের ঢল নেমেছে, যার কারণে দীর্ঘ জ্যামে রূপান্তরিত হয়েছে এই সেতু বা সেতুর দিয়ে প্রবেশ পথটা। প্রচণ্ড জ্যাম সৃষ্টি হয়েছে, যার কারণে আর গাড়িতে করে যাওয়া সম্ভব হলো না, হেঁটে যেতে বাধ্য হচ্ছি সেতুর উপর দিয়ে। এখান থেকে মূলত যে প্রাকৃতিক যে সৌন্দর্যটা, সেটা খুব সুন্দরভাবে উপলব্ধি করা যায়। যার কারণে মানুষের এরকম ঢল। আমিও আপনাদের সঙ্গে এটা শেয়ার করার চেষ্টা করছিলাম। দেখেন এই যে লঞ্চগুলো আসতেছে, এই লঞ্চও কিন্তু মানুষ। একটা, দুইটা, তিনটা, চারটা লঞ্চ আমরা এই মুহূর্তে দেখতেছি। পাশাপাশি দুইটা ডিঙ্গি নৌকা, দুইটা না, একটা মূলত ডিঙ্গি নৌকায় মানুষ চড়তেছে। এই পাশে আর একটা লঞ্চ মনে আছে রেডি করতেছে, এদিকে মাছ ধরতেছে। মানে যে যার জায়গা থেকে আনন্দটাকে উপভোগ করার উদ্দেশ্যে মূলত এই ব্রিজের উপরে জমায়েত হচ্ছে। এটা সন্ধ্যা পর্যন্ত থাকবে, সন্ধ্যার পরে আস্তে আস্তে এটা ফাঁকা হতে থাকবে। মূলত শহীদ রফিক সেতু থেকে এই মুহূর্তে আমি আপনাদের সঙ্গে 16ই ডিসেম্বরের মানুষের যে আনন্দ, যে উচ্ছ্বাস, সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছিলাম। দীর্ঘ মানুষের লাইন, যার কারণে সৃষ্টি হয়েছে একটা বিশাল জ্যাম রাস্তায়। আমিও সেই জ্যামে পতিত হয়ে মূলত গাড়ি ছেড়ে দিয়ে এখন হেঁটে এই ব্রিজ পার হতে বাধ্য হচ্ছি। হাঁটতে যেয়েও মূলত আমি জ্যামে পড়তেছি, ঠিকভাবে হাঁটা যাচ্ছে না, এত মানুষ, প্রচুর মানুষ। প্রচুর মানুষের সমাগম। বিভিন্ন সাজে মানুষ সেজে এসেছে, যে আনন্দ, যে উল্লাস। আবারও জ্যামে পড়ে গেলাম, মানুষের জ্যামে, মানুষের জ্যামে পড়ে গেলাম। আমি ব্রিজের প্রায় শেষ প্রান্তে, আমার সঙ্গে আরও 3 জন ছিল। আমরা একসঙ্গে আসছিলাম, কিন্তু আসলে জ্যামে পড়ে আমি তাদেরকে হারিয়ে ফেলেছি। হয়তো সামনে যে আবার দেখা হবে, তারা আমার সঙ্গে জন্য ওয়েট করবে, কিন্তু আমি পিছনে পড়ে গেছি মূলত। যেহেতু আমি শারীরিকভাবে অসুস্থ, তাড়াহুড়া করে হাঁটতে পারি না। আর তারপরে যে মানুষের যে চাপ, যে জ্যাম, যে ভিড়, যাই বলেন, সেটা আসলে উপেক্ষা করে আমার পক্ষে এত দ্রুত বেরোয় যাওয়া সম্ভব হয়। যার কারণে আমি একটু পিছনে পড়ে গেলাম। দেখেন কত বড় জ্যাম, মানুষ ছুটতেছে ব্রিজের দিকে। ব্রিজটার প্রায় শেষ প্রান্তে, কিন্তু জ্যাম এখনও শেষ হয়নি। তার কারণটা হচ্ছে এই জ্যামটা প্রায় ব্রাডাঙ্গি অবধি থাকবে আশা করা যাচ্ছে। ব্রাডাঙ্গি স্ট্যান্ডে পর্যন্ত থাকবে। বড় বড় গাড়ি রাস্তার পাড় দিয়ে, ছোট ছোট ফুচকার দোকান, ফুলের দোকান, চটপটি, বাদামওয়ালা,
যে যেমনে পারতেছে ফ্রি করে বিক্রি করতেছে, কেউ স্ট্যান্ড বাই বসে বিক্রি করতেছে, বিভিন্নভাবে বিভিন্ন ক্রাইটেরিয়ায় যে যেমন করে পারতেছে। কাকা দেখেন কত বড় জ্যাম সৃষ্টি হয়েছে রাস্তায়। এখন ব্রিজের পরে ছিল সাধারণ মানুষের ভিড়, আর ব্রিজের আগে এবং পরে মূলত যে গাড়ির যে বহর, এই ব্রিজ কভার করতে পারতেছে না, পাস করতে পারতেছে না, তাদের একটা বড় অংশ ব্রিজের এই পারে এবং ওই পারে বেঁধে গেছে। তাদের বিশাল একটা লাইন তৈরি হয়েছে, একটা জ্যাম তৈরি হয়েছে। আমি যা ভেবেছিলাম তার থেকে বেশি বড় জ্যাম মূলত। তার কারণ সামনে বিরাডাঙ্গি স্ট্যান্ড পার হয়ে মনে হচ্ছে জ্যাম চলে গেছে আরও অনেক দূরে। এমন হতে পারে বাসটা স্ট্যান্ড পর্যন্ত চলে গেছে। আমি জানি না কোন পর্যন্ত গেছে, কিন্তু অনেক দূর পর্যন্ত গেছে মনে হচ্ছে। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আবারও আপনাদের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করব।